বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি গলদা চিংড়ি ঝাল করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আজকে চিংড়ি মাছটা, গলদা চিংড়িটা কতটা বড় সাইজের দেখো। অনেকটা বড় কিন্তু আজকে সাইজের গলদা চিংড়ি আনা হয়েছে। এই গলদা চিংড়ির আজকে ঝাল বানাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো, চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছের ঝাল কিভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, চিংড়ি মাছের ঝাল করার জন্য আমি মশলা কি বাছি। পেঁয়াজ নিয়েছি, দেখো 4টে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা 4টে আছে, আদা আছে, রসুন আছে। আমি এইগুলো কিন্তু একসাথে কিন্তু বাটবো। আর তার সাথে কিন্তু আজকে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই, তারপর কিভাবে করব চিংড়ি মাছের ঝাল তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, গলদা চিংড়ির ঝাল করার জন্য আমার কিন্তু মশলা বাটা হয়ে গেছে। আমি 4টে পেঁয়াজ, রসুন আর আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে আজকে টমেটো দেবো না, টমেটো ছাড়াই কিন্তু আজকে এই চিংড়ি মাছের ঝাল দুর্দান্ত খেতে হবে বন্ধুরা। এবার আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে এখন কিন্তু নুন হলুদ কিছুই মাখাবো না, আমি কিন্তু পরে দেবো। বন্ধুরা দেখো, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা যখন আনা হয়েছিল তখন কিন্তু ছাল চামড়ার সমেত এতটাই বড় লাগছিল। এবার দেখো ছালটা তুলে দেওয়ার পর দেখো কতটা ছোটো লাগছে। তোমরা কি ছাল সমেত চিংড়ি মাছের ঝাল বানাও কি না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু ছালটা ছাড়িয়েই কিন্তু চিংড়ি মাছের ঝাল বানাই। আমি কিন্তু এর ওপর এবার নুন আর হলুদ দেবো। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু হলুদটা দিচ্ছি। আমি কিন্তু চিংড়ি মাছটা তেলের মধ্যে এমনি দিয়েছিলাম, তখন কিন্তু হলুদ নুন কিছুই মাখাইনি। এখন কিন্তু এবার হলুদটা দিয়ে দিলাম। 2 চামচের মতো হলুদ দিলাম। 1 চামচ, বড় চামচের 1 চামচ নুন দেবো। 1 চামচের মতো নুন দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না বন্ধুরা, আজকে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে করছি। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু এই যে কুকিং চাটার লঙ্কার গুঁড়ো যেটা আছে সেটা দিচ্ছি। একটু ঝাল ঝাল করে বানাবো, খেতে দারুণ লাগবে চিংড়ি মাছের ঝালটা। এবার এর মধ্যে কিন্তু আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো। সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। এবার ভালো করে দেখো নাড়াচাড়া করতে হবে। আমি প্রথমে কিন্তু চিংড়ি মাছের মধ্যে নুন দিইনি, নুন হলুদ দিইনি। আমি তেলের মধ্যে আগে প্রথমে কাঁচা চিংড়ি মাছটা দেওয়ার পর আমি কিন্তু নুন হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, কুকিং চাটা দিয়েছি, আর হলুদ, একটু চিনি দিয়েছি। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম তোমরা তো দেখেই নিয়েছো, এর মধ্যে আদা আছে, রসুন আছে, 4টে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আর 4টে কাঁচা লঙ্কা বেটেছি এর সাথে। মশলাটা পুরোটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। দারুণ লাগবে বন্ধুরা। তোমরা গলদা চিংড়ির ঝাল এইভাবে বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগবে। যখন এই চিংড়ি মাছটা আনা হয়েছিল তখন কিন্তু দেখতে কতটা বড় লাগছিল। খোসাটা ছাড়াবার পর দেখো বন্ধুরা কতটা ছোটো লাগছে। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। আর এর মধ্যে যে মশলাটা লেগে আছে একটু সামান্য জল দিয়ে মশলাটা ঢেলে দেবো। বন্ধুরা দেখো, এই যে মশলার যে জলটা আছে সেই জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অনেকটাই মশলা লেগেছিল। এবার খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। আর একটু ঝাল ঝাল করে বানাচ্ছি, দারুণ খেতে লাগবে। গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছের ঝাল দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা। ভালো করে এটা কষাতে হবে কিন্তু। বন্ধুরা দেখো, আমার কিন্তু খুব ভালোভাবে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এর মধ্যে বেশি কিন্তু জল দেবো না, জল বেশি দিলে কিন্তু এই চিংড়ি মাছের ঝালটা খেতে ভালো লাগবে না। আগে প্রথমে খুব ভালোভাবে একটুখানি কষাবার পর আমি কিন্তু ঢাকাটা দিয়ে দেবো। এই যে ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি, আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। দেখো গ্যাস আস্তে করে দিলাম। আমি 10 মিনিট কিন্তু আস্তে করে গ্যাসটা রেখে দিলাম।
তারপর 10 মিনিট পর ফিরে আসবো বন্ধুরা, তারপর আমি নামিয়ে তোমাদের দেখাবো। কিন্তু 10 মিনিট কিন্তু রেখে দিয়েছিলাম, আর গ্যাস কিন্তু আস্তে করে দিয়েছি। ঢাকাটা এবার খুলে দেখি আমার কতটা হয়েছে। দেখো গ্যাস কিন্তু আমার আস্তে করা আছে বন্ধুরা। দেখো বন্ধুরা কালারটা ভীষণ সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। আর এরকম যদি গলদা চিংড়ির ঝাল থাকে বন্ধুরা, গরম ভাত পুরো জমে যাবে, আর তোমাদের কোনো কিছুই লাগবে না, এতটাই এই গলদা চিংড়ির টেস্টটা পাওয়া যাবে। এবার আমি নাবিয়ে নিচ্ছি বন্ধুরা, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু গলদা চিংড়ির ঝাল নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই গলদা চিংড়ির ঝাল রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।